আগের ভিডিওতে বন্ধুরা আপনারা দেখেছেন আমরা কিভাবে কুম্ভে পৌঁছালাম। এইবার চলুন আমরা স্নান করলাম কোন ঘাটে গিয়ে, এছাড়াও কোথায় থেকে আবার বাড়ি ফিরলাম, আর কি কি মন্দির দর্শন করলাম, আর বাড়ি ফিরতে গিয়ে কি বিপত্তিই বা ঘটলো, সবই নিয়ে আজকের এই ভিডিওটা। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর একটা কথা বলি, এছাড়াও এই ভিডিওতে আছে বাসুকীনাথ। হ্যাঁ, সেই বাসুকীনাথ মন্দিরও আমরা দর্শন করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা এখন সরস্বতী ঘাটের দিকে যাচ্ছি, চলুন সরস্বতী ঘাটে দেখি। আমরা বোট ক্লাব থেকে দরদাম করে যখন আর নৌকোতে উঠলাম না, সোজা চলে আসলাম আমরা সঙ্গম ঘাটের দিকে। তো সঙ্গম ঘাট আসতে গিয়েই এই সরস্বতী ঘাটটাও দর্শন করে নিলাম। সরস্বতী ঘাট থেকে কিন্তু পুরো সঙ্গমটা খুব সুন্দর লাগছিল। চলুন দেখে নিন। এই হচ্ছে লেটা হুয়া হনুমানজি, এটা হচ্ছে শোয়া হনুমান মন্দির, আপনারা জানেন এই সেই মন্দির। যদি আমরা টাইম পাই পরে দেখাচ্ছি আপনাদের, একবার স্ক্রিনে দর্শন করে নিন। চলুন আমরা সঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছি। দেখছেন এখন মোটামুটি একটু ফাঁকা সন্ধ্যার দিকে হয়ে এসছে, গাড়িও চলে আসছে। निवेदन है कि घाटों पर समय व्यर्थ न करें, सेल्फी फोटो इत्यादि न लें, रील न बनाएं, क्योंकि आप সঙ্গম ঘাট। আমরা এবার এই সন্ধ্যাবেলা মুহূর্তে স্নান করব। চলুন এক এক করে সবাই স্নান করব এই সঙ্গম ঘাটে। আর এই যে 4 নম্বর পোল দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমরা এখন 4 নম্বর ঘাটে চলে এসেছি। সন্ধ্যা মুহূর্তে আমরা চান করব সঙ্গম ঘাট। পাপ পুণ্য কি জানি না, পাপ কোনোদিন শেষ হবে না, আর পুণ্য সঞ্চয় করতে গেলে আমাদের আরও অনেক বড় বড় ভাবে কাজ করতে হবে। সেই সব নাম করেই আমরা এখন কুম্ভে চান করতে যাচ্ছি সবাই মিলে। এই যে আরও দুজন ওখানে চান করে ফেলেছে, ঠিক আছে, এবার আমিও চান করতে নামছি।
এই হচ্ছে আপনাদের সন্ধ্যাবেলার কুম্ভ। আমাদের সবার চান হয়ে গেছে, আমরা এবার এই যে আমরা সব স্নান করা হয়ে গেল, আমাদের সবার স্নান করা হয়ে গেছে। আমরা এবার কুম্ভ স্নান থেকে এখান থেকে বেরিয়ে এবার চেষ্টা করব বাসুকীনাথ মন্দির আর লেটে হয়ে হনুমান মন্দির দর্শন করতে। আসার পথে লেটে হয়ে হনুমান মন্দির দর্শন হলো, ওইদিকেই যাব, যদি সুযোগ থাকে দর্শন করব। চলুন, থাকুন আর দেখতে থাকুন S4 সোমনাথকে। অনেক কষ্ট করে আজকে আসতে হলো, প্রচুর ধকল সহ্য করেছি, ট্রেন লেট, গাড়িওয়ালা ভুলভাল জায়গায় নামানো থেকে শুরু করে আপনারা জানেনই এখানে কিরকম একটা ইনকাম হয়। সব পার করে আমরা যে কুম্ভ স্নান করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। আমরা লেটে হয়ে ভগবান বজরংবলী মন্দিরে ঢুকেছি, লাইন দিয়ে যাব, দর্শন হচ্ছে। कोई भी पुजारी नहीं रहेगा, इतना ध्यान दे कि कोई पुजारी को लेके आएगा उसको भी ला नहीं है यहाँ पे रहेगा, मना कर दीजिए। টয়লেট ভর্তি, বায়ো টয়লেট। সোজা আমরা এখন বাসুকীনাথ মন্দিরের দিকে যাচ্ছি।
লোক লোক আর লোক, সত্যি অভাবনীয় ওই মেলা। এই না দেখলে বিশ্বাস করা যাবে না, এত লোক কোথা থেকে এলো। আর এই সামনেই হচ্ছে কিন্তু সাধুদের আখড়া, এই দেখতে পাচ্ছেন। আমরা ঢুকলাম না, আমাদের টাইম নেই। চলুন আমরা বাসুকি মন্দিরটা দেখে নিই একবার এই সুযোগে, যদি বন্ধ না হয়ে থাকে তাহলে। এক মাথা থেকে এক মাথা হেঁটেই যাচ্ছি, পায়ের গিট খুলে গেছে এবার। চলে আসলাম নাগবাসুকি মন্দির। এই হচ্ছে সেই নাগবাসুকি মন্দির। চলুন দেখে ভিতর দিকে যাওয়া যাক। এই যে নাগবাসুকি মন্দির আমরা চলে এসেছি। আসুন ভিতর দিকটা একটু দেখাই আপনাদের। আর এই নাগবাসুকি নিয়ে বলার কিছু নেই, যখন অমৃত উঠেছিল তখন এই মহাকুম্ভে এই বাসুকি নাকি তাকে ধরে ওই পাহাড়কে মন্থন করা হয়েছিল। তখন তিনি খুব আহত হয়ে গেছিলেন, সেই কারণে তাকে বলা হয়েছিল এইখানে এসে বিশ্রাম নিতে। সেইখানেই নাগবাসুকি মন্দির, আপনারা জানেন, আর নতুন করে বলার কিছু নেই। এটা আমরা সেই নাগবাসুকি মন্দিরে এসেছি। খুব সুন্দর লাগছে কিন্তু সন্ধ্যাবেলা মানে রাতের বেলা। মন্দিরের উপরেও কিন্তু আছে, আমরা উপরের দিকে যাব, সিঁড়ি ভেঙে উপরের দিকে যাই।
নাগবাসুকি উপরের মন্দির থেকে কিন্তু এই দৃশ্য। এই যে প্রয়াগরাজ পুরো লালও ঝলমল করছে। পুরো মনে হচ্ছে না ছোটো ছোটো তারা দিয়ে জ্বালিয়ে রেখে দিয়েছে কেউ। অদ্ভুত সুন্দর এই বাসুকিনাথ মন্দির, আর তার সাথে তার পরিবেশ। ভোলেনাথের মন্দিরও আছে। তাই আছে, যার শেষ ভালো তো তার সব ভালো। এই পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। এরপরে আমরা পাটনাগামী একটা ট্রেন ধরে রাত্রিবেলা উঠে পড়লাম। সকালবেলা দীনদয়াল উপাধ্যায় এসে ঘটলো ঘটনা। আমি গেছিলাম টিকিট কাটতে, আর আমার সাথী সঙ্গীদের বললাম তোরা যা পারিস ওঠ হাওড়ার ট্রেনে। প্রচণ্ড ভিড় ছিল, তারা কোনো ক্রমে উঠে চলে গেছিল। পড়ে গেছিলাম আমি একা। তো কি করে এলাম, কিছুই করার নেই, একটা ট্রেনে উঠে পড়লাম। আপনারা কোনো দিন ভুল করে অন্য ট্রেনে উঠবেন না, প্রচুর টাকা ফাইন দিয়ে তারপর আমি এসে শিয়ালদায় নামলাম। আজ এবারের মতন কুম্ভমেলা সত্যি স্মরণীয় হয়ে রইল। আর কি হবে, ওরাও আসলো পরে, আমি আসলাম আগে। এই পর্যন্তই এই ভিডিওটা রইল। আর কুম্ভ সত্যি মহাকুম্ভ, না দেখলে বিশ্বাস করার মতো না। পাপ পুণ্য কিছু বুঝি না, শুধু চারিদিকে মানুষই মানুষ। এই মানুষের সমাগমে আমরাও হারিয়ে গেছিলাম। চলুন, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এইভাবেই পাশে থাকবেন এসফোর সোমনাথের। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। চলুন, আবার শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাথে থাকবেন।